করছো না। একটু উঠে একটু মাথাটা তুলে। হ্যাঁ বস তো করছি, পরিষ্কার করে দিচ্ছি, সাবান দিয়ে ধুতে হবে না। হ্যাঁ আসছে তো সাধারণ করে করে। কি হলো বল। গুড মর্নিং এভরিওয়ান। 23rd of July 2024। মোটামুটি সকাল না, আজকে দুপুর হতে চলেছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো মঙ্গলবার মোটামুটি 11:15 থেকে ব্লগ স্টার্ট করছি। আর তোমাদের দেখাই, আমাদের লাস্ট কিছু গাছে কাঁঠাল ছিল, সেগুলো পরশুদিন পেরে নেওয়া হয়েছে। কাঁঠালের গন্ধে গোটা ঘর একদম মম করছে, আর যে গন্ধটা আমার একদম সহ্য হয় না, মাথা ব্যথা করছে। তাই জন্য আমরা ইঁচড়টা খাই, বাট কাঁঠালটা আমাদের বাড়িতে অ্যাজ সাচ কেউই পছন্দ করে না। লাস্ট কিছু কাঁঠাল ছিল যেগুলো পেরে নেওয়া হয়েছে পরশুদিনে, এগুলো আরেকটু পাকলে সবাইকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে, তোমরা যদি কেউ খাও আমার বাড়ি এসে কাঁঠালটা খেয়ে যেতে পারো বা নিয়েও যেতে পারো। এই বেলাটা আমি যাইনি পার্লারে, তনুশ্রী আছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে। কালকে সারাদিন পার্লারে ছিলাম, আমি তো তোমাদের বললাম কালকে শরীরটা একটু খারাপও ছিল, মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। তো যাই হোক, ভাই বার্থডে সেভাবে তো কিছু সেলিব্রেট হচ্ছে না, কিন্তু এই যে একটু পরে গিয়ে দুধ টুধ কিনে নিয়ে এসে একটু পায়েসটা করবো। আমার অত তাড়া নেই, কারণ ভাই সেই রাত্রেবেলা এসে পায়েস খাবে আমার কাছে। মা থাকলে জেনারেলি এই কাজটা মাই করে, কিন্তু মা এখন এখানে নেই, মা চলে আসবে। মা কলকাতা গেছিলো কিছুদিনের জন্য, মানে বেশ কয়েক মাসের জন্য, এখন চলে আসবে। ওই একজন মানে রিলেটিভের বাড়িতে ছিল বেশ কিছুদিন, বাবা আমার কাছেই ছিল সে কটা দিন। এই মা কিছুদিন পরে চলে আসবে, তাহলে আর কোনো অসুবিধাই থাকলো না। অসুবিধা বলতে সেরকম কিছু না, এই কি ভাইয়ের জন্মদিনে মাই প্রতি বছর পায়েস করে খাওয়াই, তো আমিও খাওয়াই, বাট মায়ের অধিকারটা আগে এই বিষয়, তো সেটা আজকে আমাকে করতেই হবে। তো একটু পরে গিয়ে পায়েসটা করবো। আপাতত একটু এডিটিং বাকি আছে, এটা করি, তারপর আরও টুকটাক কাজ আছে। মালতীর মা তো আমাদের বাড়িতে থাকে, তোমরা জানো, কিন্তু ওনার শরীরটা বেশ খারাপ 2-3 দিন থেকে, সেই জন্য আসতে পারছে না। তো দেখি ওই প্রবলেমটা একটু সর্টেড করতে হয়, নাহলে মালতীর উপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে, ও পার্লার যেতে পারছে না ঠিকঠাক করে। তো এইগুলো একটু এইসব প্রবলেম নিয়ে রয়েছি, সবটাই তোমাদের ছোট করে বলে দিলাম, ব্রিফ করে দিলাম। আপাতত আগে এডিটটা করি, তারপর বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। অনেকদিন এনাকে দেখানো হয়নি, এনাকে নিয়ে উই আর প্ল্যানিং সামথিং, সেটা তোমরা পরে জানতে পারবে। চলো উই আর প্ল্যানিং সামথিং। কুচু শোনা, কি গো তোমার একটুতে গরম লেগে যায় জিনায়? তোমার একটুতে গরম লেগে যায়? হবচ্ছু বুঝছো? কতক্ষণ ধরে ভ্লগের কোনো কাজ হয়নি, লিটারেলি কোনো কাজ হয়নি, কারণ এই আমার ভাইটাকে না ধরে পেটাতে হয়, জানো তো। কবে থেকে, লাস্ট 2 মাস থেকে ওকে বলে যাচ্ছি বার্থডে করবি, বার্থডে হবে, বাড়িতে একটু রান্না বান্না, কিছুতেই রাজি হলো না। অফিসে ছুটি পাবো না, হ্যান না তা না। এখন ও সাডেনলি গিয়ে মনটা খারাপ করছে, দিয়ে অফিসে কোনো রকম ছুটি ম্যানেজ করেছে, মানে ছুটি ম্যানেজ করে অফিস করবে, দিনের বেলা কিছু হবে না সেরকম ব্যবস্থা। রাত্রেবেলা বলছে দিদি একটু রান্না কর, বলছে রেস্টুরেন্টে গিয়ে খেতেই পারে, কিন্তু তোর হাতে খাবার খেতে আমার বেশি ভালো লাগে। এবার জন্মদিন আমি কিছু বলতে পারছি না, সো উই হ্যাভ ডিসাইডেড টু কুক, মানে আমাকেই রান্না করতে হবে। অবশ্যই মালতী আমাকে হেল্প করবে। আর জানো তো, বাড়িতে রান্না বান্না হলো, তোমরা অনেকবার দেখেছো ব্লগে আমি প্রচুর রান্না করি, আর ভাইয়ের জন্মদিন কেন রান্না করবো না বলো। তো যাই হোক, একটা মেনু মোটামুটি ডিসাইড করছি, রান্নাগুলো হোক এক এক করে। অবশ্যই চেষ্টা করব, দেখো শর্টসে তো তোমাদের সমস্ত রেসিপি দিই, লং ব্লগে সেটা সবসময় সম্ভব হয় না, তো শর্টসে সব রেসিপিগুলোই মোটামুটি থাকবে, কারণ আজকে একটু অন্যরকম রান্না হচ্ছে। কিছুটা রেসিপি অলরেডি দেওয়া আছে, যেটা দেওয়া নেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেনু তো বলিনি, বাট এখন এই চিংড়িটাকে জাস্ট বার করে একটু জল দিয়ে রাখলাম, ডিফ্রস্ট করতে দিলাম আর কি, একটু সময় কম বলে জল দিয়ে দিলাম, নইলে আমি নর্মালি রাখি আর কি। বাকি কোনো বাজারই হয়নি, লেটস সি কি হয়। আগে আমি ব্লগের ভয়েস ওভারটা দিই, নইলে আজকে ব্লগ পোস্ট হবে না, আমি যা বুঝছি। ভাই আসার আগে আমাকে ব্লগের কাজটা আগে সারতে হবে। 3টের ওপরে হয়ে গেছে, এখনো বাজার আসেনি। স্নান টান আমি এখনো কিছু করিনি, ভালো রান্না টান্না করে একবার স্নান টান করবো। তো ভাবছি এখন খেয়ে একটু স্নান করে নেবো, আবার রাত্রে যখন রান্না হবে তখন করবো। আমি নাকি একটু আগে এগিয়ে রাখবো তাহলে হবে, বাট আমার ভাই বুঝতেই পারছো। তো লাঞ্চটা করবো, করে একটা ভয়েস ওভার আছে ওটা করে নিই, একটু স্নান করে আবার রান্নায় লেগে আবার স্নান করবো, কারণ আর পারছি না ওয়েট করবো। এই যে আমার ছোলা দোসা রেডি, এটা আজকে আমার দুপুরের লাঞ্চ। বাই দ্য ওয়ে, ছোলা দিয়ে দোসা কেমনভাবে বানাই তোমরা যদি জানতে চাও আমাকে আগে কমেন্টস করো, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভীষণ টেস্টি হয়, ইয়েট ভেরি ভেরি হেলদি। ওটা করে স্নানটা করে নেবো, ততক্ষণ নিশ্চয়ই ভাই বাজার নিয়ে চলে আসবে। Yummy. It's really yummy.
চলো লাঞ্চটা এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান টান করে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, এখন শুধু ভাইয়ের অপেক্ষা। ভাই এলে রান্না টানা করে আবার একবার স্নান করে ফ্রেশ হব। আজকে একটা জিনিস আমার সামহাউ ফিল হলো, আমি তো এত রান্না বান্না করি, এত কিছু করি, অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে আমি কীভাবে এত কিছু ম্যানেজ করি। তো সেই জন্য আজকে আমি মনে করলাম যেহেতু মোটামুটি 12 জনের মতো রান্না হচ্ছে বাড়ির বাইরের সবাই মিলে, তো দেখলাম আমি আরও অনেকেরই রান্না করি, অনেক বেশি বেশি রান্না করি, যেমন 20, 25, 30 জন অবধি আমি রান্না করতে পারি। তো সেটা আমি কীভাবে ম্যানেজ করি, এত পদ কিভাবে করি। যদিও আজকে পদ খুব কম, 4টে পদ আমাকে রান্না করতে হবে, অ্যাকচুয়ালি 5টা পদ। তোমাদের বলে দিই আজকে রান্না কি হচ্ছে। অ্যাকচুয়াল মোদ্দা কথা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইছি যে আমি কি করে টাইম ম্যানেজ করে এই কম টাইমে ভিডিওস প্লাস রান্না একসঙ্গে করি। তো যখন থেকে স্টার্ট করবো তখন থেকে টাইমটা তোমাদের দেখিয়ে দেবো, কতক্ষণে শেষ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই আমি নিজে তো করবো, আমার সঙ্গে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড মালতী আমাকে হেল্প করবে মানে কাটা টাটা একটু হেল্প করবে, প্লাস আমি করব। তো এটা কম টাইমের মধ্যে কি করে আমি ম্যানেজ করি বা কি কোনটা আগে করলে ভালো হয়, কোনটা পরে করলে তোমরা সমস্ত রান্না একসঙ্গে করতে পারবে। অনেক সময় কি হয় মনে থাকে না যে কিভাবে কি করব, সেটাও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে আজকে শেয়ার করতে চাইছি। হ্যাঁ, মোদ্দা কথা আজকের মেনু হচ্ছে তোমার চিকেন ম্যানচাও স্যুপ, ভেজ ম্যাঞ্চুরিয়ান বলস স্টার্টারে থাকবে, আর মেনসে থাকছে শেজওয়ান মিক্স শেজওয়ান ফ্রাইড রাইস, তার সঙ্গে থাকছে চিলি চিকেন, আর থাকছে পায়েস। এই 5টা পদ আজকে আমাকে রান্না করতে হবে। এবার যখন থেকে স্টার্ট করবো তখন থেকে তোমাদের সবটাই বলবো। আশা করি তোমরা একটা আইডিয়া পাবে। আমি একটু বলেই করবো যে কোনটা আগে করছি কোনটা পরে করছি, তাহলে তোমরা বুঝতে পারছি আমি কীভাবে ঠিক রান্নার প্রস্তুতিটা নিই, যাতে করে তাড়াতাড়ি করে আমার রান্নাটা কমপ্লিট হয়। আমি এর চেয়ে অনেক বেশি বেশি মেনু রান্না করে তোমরা জানো। আজকে একটু যেভাবেই করছি বা যতজনের জন্য করছি, কতটা টাইমের মধ্যে করছি, সেটার একটা নিয়ার অ্যাবাউট একটা আইডিয়া আজকে দিচ্ছি। এরপরে বেশি জনের করলেও সেটার একটা আইডিয়া তো, যাতে তোমরা যদি যারা রান্না করতে ভালোবাসো বাট ভয় পাচ্ছ যে না বাড়িতে এতজনের রান্না কিভাবে ম্যানেজ করব, সেই জন্য তোমাদেরকে একটা জাস্ট আইডিয়া দেওয়া যে হয়ে যায় জানো। তবে হ্যাঁ, একজন কেউ সাথে থাকলে সুবিধা হয়, নিজে করলে অনেকটাই বেশি সময় লাগে, কিন্তু একজন কাউকে সঙ্গে নেবে, সব হয়ে যাবে ডান। কথা বলে রেখে তোমরা মনে করবে যে আরেকজনকে নিয়ে করছে তাহলে তো এত কম টাইমেই হবে, কিন্তু দেখো আর 1 ঘন্টা ম্যাক্সিমাম বেশি লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা, তাতেও কিন্তু রান্নাটা নিজে করা যায়। বাট কি হয় সঙ্গে কেউ একজন থাকলে জিনিসটা করতে ইজি হয়, তুমি খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়বে না। এই জন্য আমি এই ডিসক্লেমারটাও দিয়ে রাখলাম, কারণ তোমরা পরে বলতে পারো যে একজনকে নিয়ে রান্না করা এটা এমন কি ব্যাপার। আমি তোমাদেরকেও তো সেটাই একই কথাই বলছি, তোমরাও একজন কাউকে সঙ্গে নিয়ে একটু হেল্প নিয়ে তোমরা করো, বাড়িতে ভালো এবং কোয়ালিটি ফুড খাওয়াতে পারবে। যারা রান্না করতে ভালোবাসো তাদের জন্য বলছি, বাকি যারা চাইছো যে না হ্যাসেল ফ্রি থাকবো, বাইরে থেকে অর্ডার করবো, ইটস ওয়েল অ্যান্ড গুড, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না, কারণ তাতে তোমরা টায়ার্ড হবে না, অনেক ভালোভাবে সবটা ম্যানেজ করতে পারবে। অলরাইট, ঘড়িতে এখন কটা বাজছে দেখো, 5টা 30। টাইমটা এখন থেকে আমি স্টার্ট করছি, আর কীভাবে কি প্রিপারেশন করছি সেটাও তোমাদের দেখাবো, আর কটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদিও আজকে জোগাড় কিচ্ছু নেই, এখন সমস্ত জোগাড় করে রান্নাটা করতে হবে। সবার প্রথম যেটা করছি, যেটা রাইসের আইটেম হবে সেটার জন্য রাইসটা ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে আমার কাজটা সহজ হবে। রাইসের আইটেম বলতে পায়েসটা হবে, আর এদিকে শেজওয়ান ফ্রাইড রাইস হবে। তো প্রথম কাজ এটা করছি, তাহলে ভিজিয়ে রাখার কাজটা জোগাড়গুলো আগে এক এক করে নেবো, দেন রান্নাটা স্টার্ট করবো, তাহলে ফটাফট হয়ে যাবে। এইখানে আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখে দিলাম, আর এদিকে গোবিন্দভোগটা যেটা পায়েস হবে, এই দুটো কাজ আমি আগে সেরে নিলাম। ততক্ষণে আমি এই যে চিংড়িটা আছে এর মধ্যে আমি নুন দিয়ে তারপর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা বার করে রাখলাম। আর যখন ওইদিকে জোগাড়গুলো হবে ততক্ষণ আমি এখানে 4টে ডিম ফাটিয়ে ভেজে নেব। আচ্ছা, এই জোগাড়গুলো কিন্তু আমি করছি শেজওয়ান ফ্রাইড রাইসের জন্য। চেষ্টা করছি যতটা ডিটেলিং তোমাদের করে দিতে পারি আর কি, কারণ না দেখালে তোমরা মোটামুটি বুঝতে পারবে না। মোট কথা রান্না করতে গেলে যেটা আগে হাতে করা যাবে সেটা করে নিতে হবে। ওদিকে চিকেনটা ধোয়া হচ্ছে, তোমাদের বলেছিলাম যে একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়, তো সেইভাবেই আর কি 4টে ডিম এখন ফেটিয়ে ভেজে নেব।
এবার চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটা ভেজে নিই, চিকেনটাও ভেজে নেবো, বুঝলি? ওই জন্য বললাম যে তাহলে রাইসের এই ভাজাভাজি কাজটা হয়ে গেল, এরপর সবজিটা করে দিলেই রাইসের ভাজাভাজিটা হয়ে যাবে। কিন্তু সবজি করার আগে তুই চিলি চিকেনই কাটবি, বুঝলি? আমি মাত্র কেটে দিচ্ছি সবজি, যেটা লাগে না এগুলো কর না। একটু বড় করে দেবে না, এরকম একটু কিছু হবে, এটা এমনি কাটা আছে, এটা কাটিনি এরকমই, এর থেকে একটু ছোট পরেরটা কাটিস, এটা আর কাটিস না, এটা কাটিস। দেখ আদা রসুন টেস্ট থেকে আমার জেনারেলি আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান বা ওকেশন থাকে আমি যেটা করি সেটা হচ্ছে যে আগের দিনে এই কাটা বাটার ব্যবস্থাটা করে নিই। আমি এখানে শর্টে তোমাদের একটু বলে দিচ্ছি যাতে করে তোমরাও মানে অনেক সময় রান্না করতে গিয়ে ভয় পাও তো যে রান্না করতে পারবো না এতজনের অ্যারেঞ্জমেন্ট। তো মশলাগুলো যদি আগের দিন করে রাখো বা কাটাকাটিগুলো যদি আগের দিন করে রাখো তাহলে সুবিধা হয়। আজকে ব্যতিক্রম, কারণ পুরো প্ল্যানটাই সাডেন হয়েছে, সেই জন্য আমাকে জোগাড় করে পুরোটা করতে হয়েছে বলে টাইমটা আমার মনে হচ্ছে যেন একটু বেশি লাগবে। আর যেটা তোমরা শেষে বুঝতেও পারবে, শেষে যখন দেখবে তখন বুঝতে পারবে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আর প্রত্যেকটা প্রিপারেশান আলাদা, প্রত্যেকটা প্রিপারেশানের জোগাড় আলাদা, বাট যতটা যা হয়েছে সেটা তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখানোর চেষ্টা করেছি, কোনটা আগে করবে কোনটা পরে করবে। তাহলে সেক্ষেত্রে কি পুরো ব্যাপারটা ম্যানেজ করে রান্না করতে সুবিধা হয়। আমার মনে হয় যে কোনো জিনিসের রান্নার প্রিপারেশনটা আগে করে নেবে, তারপর ফাইনাল রান্নাটা করবে, তাহলে রান্নাটা একদম গরম গরমও সার্ভ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ রান্না করতে গিয়ে কোথাও মনে হবে না এটা ভুলে যাচ্ছি, ওটা মনে থাকছে না, এইরকম আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম, কারণ অনেকেরই তোমাদের কোয়ারি ছিল যে আমি অ্যাকচুয়ালি এত রান্না কিভাবে করি। তো একটু মাথা খাটিয়ে ঠিকঠাক টাইমে ঠিকঠাক করলে কোনো অসুবিধাই হয় না। যতক্ষণ ওইদিকে ফ্রাইড রাইসের সমস্ত ভাজাভাজিগুলো আমি সেরে নিয়েছিলাম, আমি দেখলাম এখন সব থেকে আগে যেটা করা যেতে পারে, যেহেতু চালটা আমি ভিজিয়ে নিলাম তোমরা তখনই দেখলে, তখন দেখলাম পায়েসটাকে রান্না করে নিই, কারণ পায়েসটা এমনি আলাদা করে রাখাটাই ভালো আর কি। তো আমি দেখলাম আগে পায়েসটা রান্না করে নিই, দেন তারপর বাকি সমস্ত কিছু করব, তাহলে সুবিধা হবে। তো পায়েসটার জন্য সমস্ত প্রিপারেশনগুলো নিলাম। যদিও আমি পায়েস কীভাবে করি একটু বলে দিই, তোমাদের এটাও কোয়ারি থেকে আমি অনেকবার তোমাদের রেসিপিতে দেখিয়েছি, বাট তবু অনেক সময় সমস্যা হয় বলে দিচ্ছি। আমি মানে যতটা চাল থাকে তার 4 গুণ বেশি কিন্তু আমি দুধ নিই। 4 গুণ ইন দ্য সেন্স মানে 2 লিটার যদি দুধ থাকে আমি ওতে 50 গ্রাম চাল নিই। গুণ বলাটা আমার ভুল হলো, আমি রেশিওটা বলে দিচ্ছি। 50 গ্রাম চালে আমি 2 লিটার দুধ ইউজ করি, মানে প্রত্যেক লিটার দুধে আমি কিন্তু 25 গ্রাম করে গোবিন্দভোগ চাল ইউজ করি। দেন ভালো করে ফুটিয়ে নিয়ে মানে 1 লিটার 750 দুধ দিয়ে আমি প্রথমে চালটাকে সেদ্ধ করে নিই, শেষে নামানোর আগে চিনি আর বাকি যে 250 দুধটা আছে সেটা মেশাই, আর সঙ্গে দিই মোটামুটি 25 গ্রাম মতো পাউডার দুধ গুলে। এতে কিন্তু পায়েসের টেক্সচারটা খুব ভালো আসে। 6:15 বাজছে এখন, মোটামুটি অনেকটাই কাজ এগিয়েছি। এদিকে আমার পায়েসটা হচ্ছে, চালটা সেদ্ধ হচ্ছে। পায়েসটা হতে হতে এদিকে চিকেনটা ম্যারিনেট করে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমাদের ম্যানচাও স্যুপের চিকেনটাও কাটা হয়ে গেছে। 6টা বাজছে, লিটল ওয়ারিড কতক্ষণ রান্না হবে আমি জানি না। যদিও সব নিজের লোকজনই, মানে সবাই কাছেরই, মোটামুটি দেরি হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কি হচ্ছে, ওরা আস্তে আস্তে রান্নাটা সেরে নিলে কি সুবিধা হয় জানো তো, একটু বসতে পারবো, গল্প করতে পারবো, এইটার জন্য এত তাড়াটা করছি। ইটস অলরেডি 6:30।
ভগবান চাইছি না। এটা দেখো তো বড় বড় হচ্ছে, যে বড় বড় করে তো হবে না, মানে তলাবার গুলো জল দিয়ে যাচ্ছে। রাজুদা, সৃজা, তারপর তনুশ্রী, ভাস্করদা, অভি, তারপর শবনম, এরা সবাই আসতে এবার ফাইনালি মনে হচ্ছে একটা জন্মদিন। নইলে আমি আর মালতী কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, মাঝে মালতী ছিলও না। তো যাই হোক, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে আমার লাস্ট মিনিটে এত তাড়াহুড়ো লেগেছিল কি বলবো তোমাদের। কিন্তু যাই হোক, রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আর যেটা ভয় হয় আমার সবসময়, রান্না খারাপ হয়ে যাবে না তো সেরকম কিছু হয়নি। সবাই স্যুপটাকে খুব ভালো বলেছে এবং প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা রান্নার রেসিপি তোমাদের জন্য থাকবে। বড় ভ্লগে থাকবে না, কিন্তু শর্টস ভ্লগে তোমরা পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর শর্টস ভ্লগে আমি বেশিরভাগ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে ঠিক কীভাবে রান্নাটা করছি। যদি কোনো সময় কোনো বড় ভ্লগে কোনো রেসিপি তোমরা চাও, অবশ্যই আমাকে নিচে কমেন্টসে মেনশন করো কোনটার চাইছো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাবার খাওয়াটা দিতে হবে। এবার সবাই আচ্ছা তাকে আসতে করে কি হলো বাবা, জিনু কাছে মুখটা দিয়ে দেবে। কেক খাও, এসো পরিষ্কার করে দেবে। হ্যাঁ বস, তো পরিষ্কার করে পরিষ্কার করে দিচ্ছি। তোকে সাবান দিয়ে ধুতে হবে না। হ্যাঁ বসে যা ভালো করে পরিষ্কার করে দেবে। একদম একটা দুই থাক আমাদের ভালো। তাহলে লাল লাল করে বলতে গায়ে বলি দিই। জিনু কাছে বসে যা। হ্যাঁ বুঝছেন, বসো না। একটু উঠে, একটু মাথাটা তুলে। সত্যি করে পায়ে ছুঁয়ে প্রণাম কর। ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ একদম। আর বাকিটা জানি না। ও পুরো ভালো নাকি? কেমন হয়েছে গাইসটা? সত্যি ভালো হয়েছে? আমি বললাম একজনকে বলে দাও, একজন বেশি করে খাবাইটা করে বলে দিলাম। আমি তো করেইছি বেশি। এই দি তুমি কেউ বলেনি ভাই, দেখ তুই আমার প্রকৃত ভাই রে। দাদা রেডি? না তো আরে ভালো থাকো, সুখে থাকো। মামাকে আরেকটা চেটে দাও। এইখান থেকে সামনে চিকেনে রান্না ভালো হয়নি, আমি বহু কষ্ট করে যেত রান্নাগুলো করেছি। না রান্না হয়েছে। আজকে চিকেন ভেজ ম্যাঞ্চুরিয়ান সবই হয়ে গেছে। কি বলতো, তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছি, মানে ওইটা ভাজার টাইমটা পাইনি আজকে, তাড়াতাড়ি করে নামিয়ে। তুমি যা গ্রেভি বানিয়েছো সবই তো হবেই। হ্যাঁ হবে না? না আমি ওটা যদি একটু ফ্রাই করতাম, মানে ফ্রাইটা করতাম তাহলে। সবার খাওয়া দাওয়া হওয়ার পর এবার ফাইনালি আমি খেতে বসলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার আগে স্যুপ ছিল, ভেজ ম্যাঞ্চুরিয়ান বল ছিল। আর ব্লগটা শেষের দিকে আর এন্ড করতে পারিনি, সেই জন্য এখানেই এন্ড করছি। যদি ভাইয়ের এই বার্থডেওয়ালা ব্লগ বা এই আমার প্রিপারেশন বা যাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে।